বিষ হরি গো আমার বন্দনা করি লাগো মা মন সারি চরণে জেগে থাকতে পারলে না বেগুলা আর তুমি বলছো আমি 6 মাস গাঙ্গুরির জলে ভেসে ভেসে যাব আর স্বর্গপুরী থেকে আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনবো না আমাদের বিশ্বাস হয় না বৌমা তারপর কয়েকদিন পর যখন পচা মরার গন্ধ ছুটবে তখন তুমি পচা মরা ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে যাবে পারবে না আমরা বিশ্বাস করি না তোমাকে আমরা বিশ্বাস করি না তাই বলছি যেও না যাবার চেষ্টা করো না এইখানে থাকো এই চম্পকনগরে থাকো তোমার মতো আরো 6 যা আছে তারাও তাদের স্বামীকে হারিয়েছে সেই 6 যা যাওনি তারাও এই চম্পকনগরে রয়েছে তাই বলছি যেও না তুমি যেও না সরতা জননী আজ রাগান্বিত হয়ে বলছি বৌমা তোমাকে তো আমি বলেছিলাম যে শুধুমাত্র একটি রাত জেগে থাকবে তুমি কি করে জানবে স্বামীর বেদন তুমি কি করে জানবে একটা রাত তুমি জেগে কাটাতে পারবে না তোমার জন্য আমার ছেলে মরেছে শুধু তোমার জন্য আজ কাঁদতে কাঁদতে বেহুলা বলছে আমি না বুঝিলাম স্বামীর বেদন
পাই ভালোবাসা গো ও মা বল মা যখন আমি যাব কোথায় মাগো ওই তো শুধুমাত্র আমার বিবাহ হয়ে শুধুমাত্র কয়েক ঘন্টা হয়েছে আমার স্বামী দেবতার সঙ্গে আমি কি করে বুঝবো স্বামীর বেদন মা আমি কি করে বুঝবো স্বামীর বেদন ও মা মাতা অভিশাপে দিল মরে বাসর ঘরে মরিবে তোমার স্বামী সেই অভিশাপের ভোগে সত্যি সত্যি আমার স্বামী মরে এই বেদনা আমি বলিব কাজে কোথায় যাব কি করিব
বিয়ে করে কি করে ভাই তুমি বলে দাও না। আজ রাজা চন্দ্রধর বলছে বৌমা তুমি একটা পরীক্ষা দিয়েছো, তুমি সহস্র ছিদ্রের কলসিতে জল নিয়ে এসেছো, সবাই ধন্য ধন্য করেছে তোমায়, কিন্তু তোমায় আর একটি প্রশ্ন করি তোমার গোচরে। বলে শোনো আরেকটা পরীক্ষা দিতে হবে তোমায়, সেটা হলো অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হতে পারো তাহলে জানবো তুমি সতী, আর তুমি পারবে তোমার মনস্কামনা পূর্ণ করতে, সাথে সাথে আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করতে। তাই তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। প্রভু শ্বশুর মশাই আমি রাজি, আমি তো আগেই বলেছি শ্বশুর মশাই স্বামীর জন্য আমি সব করতে পারি। স্বামী আমার জীবন ধন, স্বামী আমার প্রাণধন, স্বামী আমার অমূল্য রতন। স্বামী বিনা একটা নারীর জীবন বেকার, জীবন অন্ধকার। রাজা চন্দ্রধর ঘৃত কাষ্ঠ নিয়ে এলেন এবং ঘৃত কাষ্ঠ নিয়ে আজ চিতা জ্বালানে, আগুন জ্বালানে, দাও দাও করে জ্বলছে আগুন, দাও দাও করে জ্বলছে, দাও দাও করে জ্বলছে। সেই চিতাই, সেই আগুনে বেহুলা আমার আজ প্রবেশ করলেন। আগুন জ্বলে হেরে চম্পক নগরে, সে আগুনে ঝাঁপ দিল সাইবেনে মে, আজ আগুন জ্বলে রে। আগুন জ্বলে চম্পক নগরে, সেই আগুনে ঝাঁপ দিল সাইবেনে মে, আগুন জ্বলে রে, আগুন জ্বলে রে। দাও 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 করে আগুন জ্বলতে লাগলো, আগুন জ্বলে রে চম্পক নগরে, সেই আগুনে ঝাঁপ দিল সাইবেনে মে, আগুন জ্বলে রে। চমৎকার, সাব্বাস সাব্বাস বেহুলা সাব্বাস। দুটো দুটো পরীক্ষায় উত্তীর্ণ হলেন বেহুলা। আজ চম্পকনগরে সমস্ত সমস্ত জনে জনে আজ ধন্য ধন্য করছে বেহুলা রে। রাজা চন্দ্রধর ধন্য করলেন এবং বললেন হ্যাঁ বৌমা
আর আমার কোনো চিন্তা নেই। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি পাস করেছ। ওরে নিরায়, যা কোলার মান্দাস তৈরি করে দে। আর ওই কোলার মান্দাসে বাসর ঘর হইতে গাঙ্গুড়ির ঘাট পর্যন্ত একটা দুধের নদী তৈরি করে দেব আমি। আর সেই দুধের নদীতে কোলার মান্দাসে উঠে মৃত্যু স্বামীকে নিয়ে বেহুলা আমার স্বর্গপুরে যাবে। যাও যাও বাবা যাও, এই তো কোলার মান্দাস, এই তো কোলার মান্দাস। আজ কাঁদছে বেহুলা, আজ কাঁদছে বেহুলা। ওগো আমার চম্পকনগর বাসী, ওগো আমার মা জননী, সোনকা জননী আমার, ওগো আমার শ্বশুর মশাই, ওগো আমার যা যাওলিরা, আমাকে তোমরা আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনতে পারি। বিদায় বিদায়। বিদায় মাতা বিদায়। মা বেহুলা জনে জনে চম্পকনগরের জনে জনে বড়দের প্রণাম করছে এবং আশীর্বাদ দিচ্ছে। ওগো মায়েরা, ওগো আমার পিতার সব শ্বশুর মশাই, আমি যেন স্বর্গপুর থেকে আমার স্বামী দেবতার জীবনে ফিরিয়ে আনতে পারি। বিদায় বেলা স্বামী ধনের জীবিত করেন আমার যেন আসি, আমায় আশীর্বাদ করো। ওগো মা জননী, স্বামী দেবতার বাঁচাইয়া আমার যেন আসি।
আমার মা নগরবাসীকে প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজ তার মৃত স্বামীকে কোলে লইয়া কোলার মান্দাসে উঠিলেন জলে ভেসে যায় ভেসে যায় আনন্দের বালা অভাগিনী দাঁড়াইবা দিব দিনু আরেকবার হয়ে যাক ভক্ত ছোট মন্ডলী নাই রে গাছের তলা
প্রণাম জানিয়ে ছোটদের চরণে ভালোবাসা জানিয়ে মা বেহুলা তার মত স্বামীকে কোলে লইয়া আজ নদীর জলে ভেসে ভেসে যাচ্ছে। যখন ভেসে ভেসে যাচ্ছে এমন সময় বেহুলা কাঁদছে, হাহাকার করে কাঁদছে। ওগো ওগো সন্তান প্রসবিনী মায়ের দল, ওগো সন্তান প্রসবিনী মায়ের দলেরা, তোমরা তোমাদের ছেলে মেয়েদের ভালোভাবে শিক্ষা দান করবে, কেউ যেন অধর্মের পথে না যায়। জানি না পূর্ব জন্মে আমি কি পাপ করেছিলাম, পূর্ব জন্মে আমি কি পাপ করেছিলাম জানি না, সেই পাপের সাজা এই জন্মে আমাকে ভোগ করতে হচ্ছে গো মা। তাই বলছি মায়েরা, আপনাদের সন্তানদের, আপনাদের ছেলে মেয়েদের ধর্মের আলোচনা শেখাও, তারা যেন অধর্মের পথে না যায়। ধর্মকে সঞ্চিত করে রাখো, কাজে লাগবে। আমরা কি করি মায়েরা, আমরা কি করি যখন আমাদের টাকা পয়সা ধন দৌলত অনেক বেশি হয়, তখন আমরা কি করি? বড় বড় বাড়ি বানাই, বাচ্চাদের জন্য গাড়ি কিনে দিই, 4-5 রুম করে আমরা বাড়ি বানিয়ে দিই, জমি জায়গা কিনে দিই। কেন? যাতে আমাদের সন্তানরা ভবিষ্যতে দুঃখ যেন বুঝতে না পারে, ভবিষ্যতে যেন তারা দুঃখ বুঝতে না পারে যে আমার পিতা মাতারা কিচ্ছু করে দিয়ে যায় না, যেমন বলতে না পারে। দীর্ঘস্থায়ীর জন্যই তো আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য, কেন? যাতে পরবর্তী ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। তেমনি ধর্মকে খরচ না করে, ধর্মকে অধর্ম না করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোভাবে শিক্ষা দিবেন। ধর্ম অধর্ম, মায়েরা, অধর্ম থেকেও ধর্মে আসা যায়, অধর্ম থেকেও ধর্মে আসা যায়, পাপ করতে করতেও ধর্মে আসা যায়। সেই প্রমাণ আছে রামায়ণে। কোথায় আছে? রামায়ণে আমরা শুনেছি। একবার আমরা চলে যাই রামায়ণে। আপনারা দস্যু রত্নাকরের কাহিনী শুনেছেন? রত্নাকর ছিলেন দস্যু, মহাদস্যু। এমন দস্যু ছিলেন রত্নাকর, প্রতিদিন যদি না মানুষ মারত, সে জলগ্রহণ করতো না। তার কাজ হচ্ছে মানুষ মারা, আর তার কাছ থেকে অর্থ ধন লুট করা। অর্থ ধন লুট করে যা কিছু উপার্জন করে তার ছেলে মেয়েদের, তার বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে, তাদের মুখে অন্ন জোটায় এই দস্যু রত্নাকর। এইভাবে যতই দিন যায় তত দস্যু রত্নাকর হিংস্র হয়ে ওঠে। ধীরে 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 অনেক মানুষকে মেরে দেয় রত্নাকর। এমন সময় দেবর্ষি নারদ চলে গেলেন চার পিতা ব্রহ্মদেবের কাছে, বলছে, ওগো পিতা, ওগো পিতা, মর্তধামে রত্নাকর নামে এক মহাদস্যু রয়েছে, ডাকাত রয়েছে। সে অনেক মানুষ মেরে দিয়েছে, তাকে সাবধান করতে হবে, তাকে ধর্মের মধ্যে নিয়ে আসতে হবে। এই বলে আজ তারা ব্রাহ্মণের রূপ ধারণ করে চলে গেলেন রত্নাকরের কাছে। সেই জঙ্গলে রত্নাকর লুকিয়ে রয়েছে। দেখছে তাই তো কেউ আসছে না। আরে বাবা, কার মুখ দেখে এসেছি আজ? কাউকে দেখতে পাচ্ছি না। আজ যাকেই পাবো তাকেই মারবো, আর তার কাছ থেকে টাকা পয়সা লুট করব। এমন সময় দেখতে পেয়েছে ওই দূরে দুজন ব্রাহ্মণ আসছে। যেই না ব্রাহ্মণ সামনে পৌঁছে গেছে, আজ রত্নাকর বলছে, দাঁড়াও,
এখানে দাঁড়াও, চুপচাপ এখানে দাঁড়াও। দাও দাও দাও, তোমাদের কাছে কি আছে দাও, দাও তোমাদের কাছে কি আছে দাও। এই তো দাও দাও, টাকা বার করো, পয়সা বার করো, দাও দাও দাও। রত্নাকর, আমরা তো ব্রাহ্মণ, আমরা তো ভিক্ষা করে খাই, এখনো পর্যন্ত আমাদের কাছে কিচ্ছু নেই। বেটা আমার সঙ্গে পাঙ্গা লাগাচ্ছিস? শোন, দে দে বলছি, দে কি আছে দে। রত্নাকর, আচ্ছা রত্নাকর, তোকে একটা কথা বলবো রত্নাকর। আচ্ছা তুই যে তো মারামারি করছিস, হত্যা করছিস, তোর তো পাপ হয়েছে। হ্যাঁ, পাপ হলে হোক, তাতে আমার কি? আমার পাপের ভাগ তো সবাই নেবে। রত্নাকর, আমরা এখানে রয়েছি, তুমি যাও তোমার পিতা মাতার কাছে যাও। তুমি যে পাপ করেছো, তুমি যে মহাপাপী হয়েছো, তোমার পাপের ভাগ তারা কি নেবে? কেন নেবে না? আমি হত্যা করে, লুট করে, টাকা পয়সা রোজগার করে আমি আমার মা বাবার মুখে দুমুঠো খাবার তুলে দিই, আমি সন্তানের মুখে, আমার স্ত্রীর মুখে দুমুঠো খাবার তুলে দিই, তারাই তো আমার পাপের ভাগ নেবে। আচ্ছা রত্নাকর, আমরা এখানে থাকছি, তুমি চলে যাও, জিজ্ঞাসা করে আসবে যাও তোমার মা বাবাকে, তোমার স্ত্রীকে, যে তোমার পাপের ভাগ নেবে কি না। হ্যাঁ, আমাকে বোকা পাইছিস, আমি যখন যাব মা বাবার কাছে তখন তোরা পালিয়ে যাবি না। একদম চালাকি করবি না বলে দিচ্ছি, একদম চালাকি করবি না। বুঝলি রত্নাকর, তুমি আমাদের বেঁধে দাও, তুমি আমাদের দড়িয়ে বেঁধে দাও, ওই গাছে বেঁধে দাও, আমরা কোথাও পালাবো না। তুমি আগে যাও তোমার মা বাবার কাছে, তোমার স্ত্রীর কাছে, তারা যদি তোমার পাপের ভাগ নেই তাহলে নিশ্চয়ই জানবো যে তুমি ঠিক কাজ করছো। আজ মনে মনে রত্নাকর ঠিক করছি, বলছে হ্যাঁ 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 তাই হবে, তাই হবে ব্রাহ্মণ, তাই হবে। এইগুলাই ব্রাহ্মণ দুটোকে আজ বেঁধে দিয়েছে গাছে, এমন ভাবে আট করে বেঁধে দিয়েছে, আর দৌড়ে দৌড়ে গিয়ে বলছে মা বাবা, বাবা গো। আচ্ছা বাবা, এই যে আমি প্রতিদিন কত মানুষ হত্যা করি, কত মানুষ হত্যা করতে করতে আমি মহাপাপী হয়ে গেছি বাবা। বাবা গো, আমি যে পাপ করেছি, তুমি পাপের ভাগ নেবে তো বাবা? বলছে না রত্নাকর, না ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না, তোর পাপের ভাগ আমরা কেন নিতে যাব? তুই কি করে খাবি, আমরা কি করে জানবো? আমরা তোর পাপের ভাগ নেব না রত্নাকর, আমরা তোর পাপের ভাগই হব না। বাবা তুমি কি বলছো বাবা? আমি যে কত কষ্ট করে মানুষ হত্যা করে মহাপাপ করি, তোমাদের মুখে দু মুঠো খেতে দিই, আমার পাপের ভাগ নেবে না বাবা? না রত্নাকর, তুমি যা বলছো তা মিথ্যা, আমরা তোর পাপের ভাগ নেব না রে। এই কথা যখন বলেছে সিধা চলে গেছে তার মায়ের কাছে। মা, মা গো, মা আমি যে এত হত্যা করছি মা, প্রতিদিন কত মানুষ কেটেছি, আমার পাপের ভাগ তুমি নেবে না মা? ওই জন্য রত্নাকর, না আমি নেব না, তুই যে পাপ করেছিস তুই ভোগ কর, তোর পাপের ভাগই আমরা হব না। মা এ তুমি কি বলছো মা? আমি যে মহাপাপী মা, আমার পাপের ভাগ নাও না মা। না রত্নাকর, না না রত্নাকর, না ও কথা বলিস না। তুই কি করে আমাদের দুমুঠো অন্ন মুখে তুলে দিবি আমরা জানি না, দরকার হলে আমরা অনাহারে থাকবো, কিন্তু তোর পাপের ভাগ আমরা নিতে পারবো না। রত্নাকর মনে মনে ঠিক করলেন, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা, আমার অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার স্ত্রী রয়েছে ঘরে, বলছে এগো ওগো শুনছো, শোনো গো, আমি যে কত কষ্ট করে মানুষ হত্যা করে মহাপাপী হয়েছি, তোর পাপীর ভাগ নিশ্চয়ই তুমি নেবে। তুমি তো আমার অর্ধাঙ্গিনী তাই না? না না গো স্বামী দেবতা, তুমি ভুল করছো। আমি তো তোমাকে বলি না মানুষ কাটতে, আমি তো বলি না অন্যায় করতে, আমি তো বলিনি তুমি মহাপাপ করতে, আমি তো বলিনি, আমি কিন্তু তোমার পাপের ভাগ নিতে পারবো না।
আজ কাঁদছে, রত্নাকর কাঁদছে, আজ দৌড়ে দৌড়ে যাচ্ছে সে ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আজ ব্রাহ্মণের পদতলে পড়েছিল ছিল তো। আমি পারলাম না, আমি আমার জীবন যুদ্ধে পরাজিত হয়ে গেলাম। আমার পাপের ভাগ কেউ নেবে না, কেউ নেবে না, কেউ নেবে না। এরপর ব্রহ্মদেব এবং দেবর্ষি নারদ তারা তাদের বেশ ধারণ করলো। বলছে রত্নাকর, তুমি মহাপাপী হয়েছ, তোমাকে রাম নাম করতে হবে। রাম নাম? আমি রাম নাম করবো? আমি পারবো রাম নাম করতে? হ্যাঁ, অবশ্যই তুমি রাম নাম করতে পারবে। তুমি যদি রাম নাম করো তাহলে পাপ থেকে তুমি নিস্তার পাবে। তুমি যে মহাপাপী হয়েছ, এই পাপ থেকে, মহাপাপ থেকে তুমি নিস্তার পাবে, মুক্তি পাবে। বলো রত্নাকর, বলো রাম রাম রাম। আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না প্রভু, আমি রাম নাম করতে পারছি না। তখন দেবর্ষি নারদ বলছে, রত্নাকর, ওই যে গাছটা রয়েছে, ওই গাছটা কি গাছ তুমি বলতে পারো? ও, ওই গাছটা, ওই গাছটা মরা। ও, তাহলে তুমি মরা মরা উচ্চারণ করতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। এ বলে আজ বল মরা 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 বলো, বলো বলো, এই তো আমার হচ্ছে, এই তো হচ্ছে, হচ্ছে, হচ্ছে 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 হচ্ছে। এই বলে রত্নাকর পিলহাই পরিণত হলো রাম রাম করতে করতে। তাহলে শ্রোতা মন্ডল, আমি কি বলেছি? অধর্ম থেকেও ধর্মে আসা যায়। এ হলো বাল্মীকি, রত্নাকর থেকে হয়ে উঠলো বাল্মীকি। আর সেই বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। তাই বলছি, ওগো সন্তান প্রসবিনী মায়ের দল, তোমাদের সন্তানদের ধর্ম কথা শোনাও, যেমন তারা পরের দিনগুলো তারা যেন ভালোভাবে কাটাতে পারে। দুঃখিনী আমি, দুঃখে গেল কোন কালে হইল না সু, এই অভাগা জলতে ভাসিয়া
মনয়া সায়ামে না করি ও সমনে আমার স্বামী চলে গেল আজ ভাসছে কদলিনী ভেলা ভাসতে ভাসতে প্রায় 5 মাস পার হয়ে গেল 6 মাস পূর্তে আর মাত্র কয়েকদিন বাকি কিন্তু মায়েরা 6 মাসে ওই মরা কি থাকবে 6 মাসে তার মৃত স্বামী সমস্ত শরীরের সমস্ত মাংস রক্ত পড়ে গেছে খসে খসে পড়ে গেছে গন্ধ ছড়াচ্ছে শুধুমাত্র অস্থি পাঁজরগুলো রয়েছে আর বেগুলার কি বলছে তার স্বামী দেবতার শুধুমাত্র হাড় পাঁজরগুলো আজ চালনি সৃষ্টি করে আজ পরিষ্কার করছে সুন্দরভাবে পরিষ্কার করছে বেগুলা তার স্বামী দেবতার সে অস্থি পাঁজরগুলো তারপর অস্থি পাঁজরগুলো যখন পরিষ্কার করছে এমন সময় রাঘবপুয়াল লক্ষ্মীন্দরের বাম পদের হাঁটুর খিলা ভক্ষণ করে নিয়ে চলে গেল রাঘবপুয়াল দাও না আমার স্বামী দেবতার অস্থি পাঁজরগুলো হাঁটুর খিলা দাও না আমি কেমন করে ফিরে পাবো আমার স্বামী দেবতারে এমন সময় এক দৃশ্য দেখতে পেলেন মা বেহুলা ওই দূরে এক ধোপানি কাপড় কাচতে এসেছে তার সঙ্গে ছোট্ট একটা ছেলে রয়েছে সেই ছোট্ট ছেলে যখন পরিষ্কার কাপড়ের উপর ছোটাছুটি করছে তখন ছোট্ট ছেলেকে মেরে দিচ্ছে আবার যখন কাপড় কাঁচা হয়ে যাচ্ছে তারপর সেই ছোট্ট ছেলেকে আবার জীবিত করলেন মন্ত্রপুত করে জীবিত করে আবার চলে গেলেন সেই দৃশ্য দেখতে পেলেন মা বেহুলা তবে কি আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি আমি ওই মাসির কাছে গিয়ে বলবো ওগো মাসি আমার স্বামী ধনের জীবনে ফিরিয়ে দাও না এবারে আবার যখন মাসি চলে এসেছে মানে ধোপানি আচ্ছা শ্রোতামণ্ডলী ও যে ধোপানি ও কিন্তু সাধারণ ধোপানি নয় ও হলো নেতা শিবের নিত্য হইতে সৃষ্টি তার নামে নেতা আমরা মনসার ঝি বলেও জানি মনসার পরামর্শ দাতা বলেও জানি আর সেই নেতা হচ্ছে সমস্ত দেবতাদের বস্ত্র পরিষ্কার করছে এমন সময় ডুব দিয়ে বেহুলা তার স্বামী দেবতার যে কদলের ভেলা আকুড়া বৃক্ষের ডালে বেঁধে দিয়েছে আর স্বামী দেবতার যে অস্থি পাঁজরগুলো ওগুলো মাটিতে পুঁতে দিয়ে আজ ডুব দিয়ে ওই পারে গিয়ে বলছে মাসি মাসি বলো গো আমি কেমন পাইব মাসি আমার প্রাণ
কে তুমি? কি নাম তোমার? কি জন্য তুমি আমাকে মাসি বলছো? কি জন্য তুমি আমার হাতে পায়ে ধরছো? বলো বলো রমণী, বলো কে তুমি? তখন আজ বেহুলা বলছে, ওগো মাসি, চম্পক নগরে রাজা চন্দ্রধর হলো আমার শ্বশুর মশাই। আমার স্বামী দেবতার নাম হলো লক্ষিন্দর। বিয়ের রাতে বাসর ঘরে সর্প দংশনে মৃত্যু পূরণ করেছে আমার স্বামী দেবতা। সেই স্বামী দেবতার জীবন ফিরে পাওয়ার জন্য আমি স্বর্গপুরী যাওয়ার জন্য এসেছি মাসি। তুমি একটিবার আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দাও না। ও এই কথা। শোনো বেহুলা, আমারও তো শক্তি নেই, আমি পারবো না তোমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে। তবে হ্যাঁ, আমি একটা পথ বলে দিতে পারি। তোমাকে আমি নিয়ে যাবো স্বর্গপুরে। আচ্ছা বেহুলা, তুমি কি নৃত্য পরিবেশন করতে জানো? বলছে হ্যাঁ মাসি, আমি নৃত্য জানি। শোনো বেহুলা, তুমি যদি নৃত্য জানো তাহলে আমার সঙ্গে তুমি যাবে স্বর্গপুরেতে বাবা ভোলানাথের কাছে। উনি আমার পিতা দেবাদিদেব মহেশ্বর। আমার পিতাকে যদি নৃত্য গীতে মোহিত করতে পারো তাহলে তুমি তোমার স্বামী দেবতার জীবন অবশ্যই পেতে পারবে। এই বলে আজ আমি আসছি। শোনো বেহুলা, তুমি এখানে থাকো, আমি আসছি। এই বলে আজ নেতা চলে গেলেন স্বর্গপুরে, যেখানে বাবা ভোলানাথ রয়েছে। পিতা, ও পিতা, পিতা গো, মর্তধাম থেকে এক নর্তকী এসেছে। পিতা, এই স্বর্গপুরে অনেকদিন সেই উৎসব যাওয়ার পর অনেকদিন কোনো নৃত্য গীত হয়নি, তাই বলছি পিতা, আমি কি তাকে নিয়ে আসবো? নেতা, তুমি তো ঠিকই বলেছো, যাও যাও যাও, নিয়ে এসো ওই রমণীকে, নিয়ে এসো। এখানে মর্তধাম থেকে এসেছে সেই নর্তকীকে নিয়ে এসো। এই বলে আজ দৌড়ে দৌড়ে নেতা যাচ্ছে। বেহুলা, বেলা চলো চলো গো, চলো বেলা স্বর্গপুরে যাবো। নেতা সখী সেই বেহুলাকে নিয়ে গেলেন স্বর্গপুরে। স্বর্গপুরে নিয়ে গেছে সেখানে যেখানে বাবা ভোলানাথ রয়েছে। পিতা, ও পিতা, এই হলো নর্তকী, মর্তধাম থেকে এসেছে। পিতা, আমি তো আগেই বলেছি পিতা, এই নর্তকী নৃত্য করতে জানে। ও নেতা, তুমি নিয়ে এসেছো, যাও যাও, একে সুন্দরভাবে সাজিয়ে আমার কাছে নিয়ে এসো। আর পিতার অনুমতি পায় না, নেতা চলে গেলেন ওই বেহুলাকে নিয়ে গিয়ে। আজ উষা যেখানে সাজসজ্জা ছিল, মায়েরা, ওই যে বেহুলা, ও কিন্তু সাধারণ মেয়ে নয়, ও ছিল স্বর্গপুরের নর্তকী উষা। তার নাম উষা। আর সে উষাকে মা বিচরে নিয়ে গিয়েছিল মনসার পূজা পূজার জন্য। আজ মনের আনন্দে বেহুলা তাই অপরূপ সাজে সজ্জিত হচ্ছে। ও তার পায়েতে
নপুর বাজে আজ রণঝন ধ্বনি সীতাতে সিঁদুর শোভে হাতে কি কিনি তার স্বামীর জীবন ফিরে পাওয়ার জন্য দেখো স্বামী ধনের ফিরে পাওয়ার জন্য দুঃখেও নাচতে পারে নাচ করেও যদি তার স্বামী দেবর তার জীবন ফিরে পায় তো নাচতে কি আজ মনের আনন্দে বেহুলা সাজিতে লাগিল আজ এমন ভাবে নৃত্য পরিবেশন করছে বেহুলা আজ ধন্য ধন্য করছে বাবা ভোলানাথ এমন সময় দেবর্ষি নারদ সেই স্থানে পৌঁছে গেছে তো আপনারা তো সবাই জানেন দেবর্ষি নারদ কেমন দেবর্ষি নারদ হলো ঝগড়াটে আজ যখন দেখছে যে বাবা ভোলানাথ একটা অন্য নারী নিয়ে মেতে রয়েছে আজ দেবর্ষি নারদ বলছে মামা ও মামা মামি কোথায় মামিকে কেন ডাকনি মামা এ তো নিত্য সভা হঠাৎ করে তুমি নৃত্য পরিবেশন করার জন্য একটা মেয়েকে নিয়ে এসেছো এই মেয়েটিকে নারদ এই মেয়েটি মর্তধাম থেকে এসেছে খুব সুন্দর নৃত্য করছে আচ্ছা নারদ তুমি চলে যাও পার্বতীর কাছে তোমার মামির কাছে তোমার মামিকে নিয়ে আসবে যাও এখানে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নাই এই বলে আজ নারায়ণ নারায়ণ বলে আজ নারদ ছুটে চলেছেন কোথায় কৈলাসপুরীতে শ্রীমন নারায়ণ 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 চলে গেছেন কোথায় পার্বতীর কাছে বলছে মামি গো ও মামি মামি গো কি বলবো দুঃখের কথা মামি কি বলবো দুঃখের কথা আমার মামা একটা অন্য মামি নিয়ে কেমন ঝগড়াটা দেখো লাগান দিচ্ছে মানে মা পার্বতীকে লাগান দিচ্ছে যাতে ভোলানাথের সঙ্গে ঝগড়া হয়ে যায় বলছে মামি গো সত্যি বলছি মামি চোখের কিনা বলছি আমার মামা একটা অন্য মামি নিয়ে স্ফূর্তি করছে এই কথা যখন বলে দিয়েছে আজ প্রচন্ড ক্রোধে প্রধান্বিত হয়ে পার্বতী বলছে নারদ তুমি কি বলছো নারদ আমি বিশ্বাস করি না আমার পরিচালনা করতে পারি না মামি গো আমি নিজের চোখে দেখে এসেছি আমার মামা
অন্য একটা নারীর সঙ্গে ফুর্তি করছে। এই কথা যখন বলেছে, আজ পার্বতী মহামায়া পার্বতী চলে গেলেন সেই বাবা ভোলানাথের কাছে। এই বুড়া, এই ভাঙড় বুড়া, তোমার লাজ লজ্জা কিচ্ছু নাই? তোমার লাজ লজ্জা শরম ফরম কিচ্ছু নাই? উদাহরণ গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী মানে ভোকে ছটপট আছে, আর তুমি অন্য নারী নিয়ে ছুটতে পারছো? লজ্জা নাই তোমার? বুঝে পার্বতী, ক্রোধ সম্বরণ পার্বতী। শোনো, এই নর্তকী অনেক দূর থেকে এসেছে, মর্তধাম থেকে এসেছে, এই খুব সুন্দর নৃত্য পরিবেশন করছে। তুমি একটিবার দেখো। না, আমি দেখবো না, আমি দেখতে চাই না। এই নর্তকীকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে বিদায় করে দাও। এই রমণী, বলো কত টাকা পয়সা ধন পেলে তুমি এখান থেকে যাবে? তখন আর কাঁদতে কাঁদতে বেহুলা আর আদ্যা শক্তি মহামায়াকে বলছে, আমি ধন রত্ন কিছুই নাহি চাই গো, চাই মাগো, চাই মাগো স্বামীর জীবন। স্বামীর লাগে শ্যামাস ভেসে এসেছি আমি মা। মাগো আমার বলো না গো, স্বামী ধনের জন্য আমি এখানে এসেছি মা। আমি কোনো ধনের জন্য আসিনি, টাকা পয়সার জন্য আমি আসিনি মা। তুমি তো জগৎ জননী আদ্যা শক্তি মহামায়া। কোন ধন অট্টালিকা টাকা পয়সার জন্য আসিনি মা। আমি এসেছি যদি স্বামী ধনের জীবনে ফিরিয়ে পেতে। আদ্যা শক্তি মহামায়া বলছে, তোমার স্বামী ধনের কি হয়েছে আমি তুমি আমাকে সব খোলাখুলি বলতে পারো। আজ কাঁদতে কাঁদতে বেহুলা বলছে, মা পার্বতী, মা বিশ্বহরি, কালীনাথ আমার স্বামী দেবতার জীবন কেড়ে নিয়েছে। মা বিশ্বহরি মনসা। এই ভাঙড় বুড়া, এই বুড়া, তোমার লাজ লজ্জা শরম ভরম কিচ্ছু নাই? তোমার লাজ লজ্জা শরম ভরম কিচ্ছু নাই? এই নারী মর্তধাম থেকে এসেছে তার স্বামী দেবতার জীবন ফিরে পেতে, আর তুমি কিনা এই নারীকে নিয়ে স্ফূর্তি করছো? লাজ লজ্জা কিছু নাই তোমার? নারী লোভী করিস তুমি, ঠিক তোমার। যাও, তোমার এই গুণের কন্যা মনসাকে
এখানে নিয়ে এসো। আর এই স্বামীর জীবন ফিরিয়ে পেতে হবে একে, এই স্বামীর জীবন ফিরিয়ে দিতে হবে। এই বলে আজ মা মনসাকে ডেকে নিয়ে আনলেন ওই স্বর্গপুরে, সঙ্গে সমস্ত দেবতাকে ডেকে নিয়ে আনলেন এবং মা মনসাকে বললেন, মনসা তুমি বেহুলার স্বামী ধনের জীবন ফিরিয়ে দাও। তোমার কারিনাম বেহুলার স্বামীকে দংশন করেছিল বাসর ঘরে। আই তখন মা বিছনে বলছে, ঠিক আছে পিতা, ঠিক আছে মাতা, আমি লক্ষ্মীন্দরের জীবন ফিরিয়ে দেবো, কিন্তু বেহুলাকে প্রতিশ্রুতি দিতে হবে, অঙ্গীকার করতে হবে তার শ্বশুর মশাই যেন এই মর্ত মা ছাড়ে আমার পূজা প্রচার করে। আজ বেহুলা অঙ্গীকার করল। তারপর অস্থি পাঁজর গুলো জোড়া লাগাতে লাগাতে হাঁটুর খিলা পোয়াল মাছের কাঠ থেকে নিয়ে এসে আজ লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে যে দিল। আজ ধীরে ধীরে লখায় আমার আজ বাঁচিতে লাগিল। বেহুলা আমি তোমার স্বামী ধনের জীবন ফিরিয়ে দিয়েছি বেহুলা, কিন্তু তোমার স্বামী দেবতার কোনো বস্ত্র নেই, সেই বিবস্ত্র। আমরা বস্ত্র দিতে পারবো না, তোমাকে বস্ত্র কিনে আনতে হবে। যাও নগরে নগরে ভিক্ষা করে, নগরে নগরে টাকা আদায় করে তুমি তোমার স্বামী ধনের জন্য বস্ত্র নিয়ে এসো। আজ মা বেহুলা কাঁদছে আর ভিক্ষা মাগছে। শুনো শুনো ও গো দেবগণ, কিনবো আমি আজ স্বামীর বসন। ও গো মায়েরা, আমাকে 2-4 পয়সা ভিক্ষা দিন না মায়েরা, আমি আমার স্বামী দেবতার জন্য বস্ত্র কিনে আনবো।
আমার বাসে ভিক্ষা নগরবাসী টাকা পয়সা নিয়ে আজ একটা বস্ত্র কিনে এনে আজ তার স্বামীকে পড়ালেন। তারপর মনের আনন্দে আজ বেহুলা আজ নৃত্য পরিবেশন করছে। বেলা না হাঁচিল রে নখাইবা ছিল রে। খুব ভালো খুব ভালো। তখন ভোলানাথ কি করছে, তার যে ডমরু রাখেছে না, ওই ডমরুটাকে এমন বাজাছে না শিবের ডমরু আজ লোকায় আমার বাঁচিয়া উঠিল। কি আনন্দ, কি আনন্দ হলো স্বর্গপুরেতে, কি আনন্দ হলো বেহুলা। কিন্তু শুধু তার স্বামী দেবতা নয়, ধীরে ধীরে মা বিশৌরী তার ছয় ভাসুরকেও বাঁচিয়ে দিল। তারপর ওঝা ধন্বন্তরীকেও বাঁচিয়ে দিল। তারপর 14টা মধুপর্ক অতল তলে তলিয়েছিল সমুদ্রের গর্ভে, সেখান থেকে পবনদেবকে দিয়া আজ উঠিয়ে দিলেন। মাননীয় শ্রোতা মণ্ডলী, পালাটা আমাদের এইখানে সমাপ্ত। আপনারা ঝুমুর শুনতে চান?